ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। কখনো ড্রোন হামলা, কখনো ক্ষেপণাস্ত্র হামলা। এর মধ্যেই আবার মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের চেষ্টা করে দুষ্কৃতকারীরা। 2023 সাল থেকেই মণিপুর পরিস্থিতি উত্তপ্ত। এবার নতুন সংযোজন, পুলিশের অস্ত্রাগার লুটের চেষ্টা। পূর্ব ইম্ফল জেলার মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা করে একদল দুষ্কৃতী। সে রাজ্যের পুলিশের তরফে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানানো হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় শেষ পর্যন্ত দুষ্কৃতকারীদের তাড়ানো সম্ভব হয়। অস্ত্রাগার রক্ষার জন্য শূন্যে কয়েক রাউন্ড গুলি চালাতে হয় নিরাপত্তা বাহিনীকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার সময় দুষ্কৃতকারীদের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতিতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কংপকপি এবং পশ্চিম ইম্ফলের 2টি জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে। 2টি হামলাই হয়েছিল মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায়। সে রাজ্যের সরকার দাবি করেছে কুকি জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। এরই মধ্যে শুক্রবার বিকালে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈরিং সিংহের বাড়ি চত্বরে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পুলিশ সূত্রে খবর, সেই রাতেই মণিপুর রাইফেলসের 2য় ও 7ম ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের চেষ্টা করে একদল দুষ্কৃতকারী। যদিও কুকিরা দাবি করছে মেইতেই সন্ত্রাসীদের হামলা লক্ষ্যভ্রষ্ট হয়ে ভুল স্থানে পতিত হয়েছে। প্রসঙ্গত, গত বছরে মণিপুরে অশান্তির আবহে পুলিশের অস্ত্রাগার থেকে প্রায় 4000 অস্ত্র ও প্রচুর কার্তুজ এবং গোলাবারুদ লুট হয়েছিল। মেইতেই ও কুকি সম্প্রদায়ের দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়েছিল, পোড়ানো হয়েছিল প্রচুর গির্জা, ভাঙ্গা হয়েছিল মন্দির। কুকিরা মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী, আর মেইতেই সম্প্রদায়ের অধিকাংশই হিন্দু ধর্মের অনুসারী। মণিপুর পরিস্থিতি ও বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার বাস্তবিক অর্থেই হিমশিম খাচ্ছে। সাকলাইন রাজা, নিউজ টুডে, ঢাকা।